খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আইপ্যাক দপ্তরেও কলকাতা হাইকোর্টে যা ঘটেছে তা বিচার করতে বসলে 10 মিনিটও লাগতো না, কড়া পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর এসআইআর নথি হিসাবে গণ্য হবে না, নয়া নির্দেশ নির্বাচন কমিশনের। ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করার প্রস্তুতি শুরু হতে চলেছে বড় অপারেশন। 1500 টাকায় পাওয়া যাচ্ছে আধার কার্ড, বিপাকে রাজ্য সরকার। রক্তাক্ত হবে সবুজ দ্বীপ, মার্কিন ফৌজকে রুখতে গ্রিনল্যান্ডে সেনা পাঠাচ্ছে ইউরোপের 4 দেশ। খেজুরের রস খাওয়ার পরই প্রবল জ্বর, ডিসেম্বরে মৃত্যু হয় বারাসাতের এই মহিলার। স্থানীয় সূত্রে জানা গেছে, মাড্ডা গ্রামের 12 জন যুবক শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন ওড়িশায়। আসছে বিস্তারিত খবরে। আইপ্যাক মামলায় স্বস্তি পেল ইডি। আইপ্যাক দপ্তরে ইডির তল্লাশিকে কেন্দ্র করে হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টেও ভৎসনার মুখে রাজ্যের আইনজীবীরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে 17 নভেম্বর কোর্টরুমে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চের শুনানিতে রাজ্য সরকারের সমস্ত আবেদন কার্যত বাতিল করে দিয়েছে আদালত। বিশেষ করে ইডির অফিসারদের বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা এফআইআর এর উপর স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট নবান্নের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিল। ইডি আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা 4টি এফআইআরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে। ইডির অফিসারদের বিরুদ্ধে রাজ্যের দায়ের করা এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে রাজ্যের হস্তক্ষেপ নিয়ে করা মন্তব্য শীর্ষ আদালতের। রাজ্য সরকারের তরফে প্রখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি ইডির কঠোর পদক্ষেপ ঠেকানোর জন্য সওয়াল করলেও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তা সরাসরি প্রত্যাখ্যান করেন। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে নিত্য নতুন অভিযোগ জমা পড়ছে। ক্ষণে ক্ষণে নতুন নির্দেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন খোদ বিএলওরা। সেই আবহে এসআইআর নিয়ে নতুন নির্দেশ নির্বাচন কমিশনের। এসআইআর এর তথ্য হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গণ্য হবে না বলে জানিয়ে দিল তারা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর এর নথি হিসাবে গণ্য হবে না বলে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে প্রথমে মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণ করা হবে বলে জানানো হয়েছিল। পরবর্তীতে সিইও দপ্তর থেকে বলা হয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেহেতু জন্মের তারিখ রয়েছে, সেক্ষেত্রে শুনানিতে সেটি গ্রহণ করার কথা উঠে আসে। এমনকি যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়েও যারা পরীক্ষা দিতে পারেননি, যারা পড়াশোনা ছেড়ে দেন, তারাও জন্মের তারিখ হিসাবে সেটি জমা দিতে পারেন। সেই মতো জাতীয় নির্বাচন কমিশনকে আবেদন জানানো হয় রাজ্যের সিইও দপ্তর থেকে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কোনোভাবেই নথি হিসাবে জন্ম তারিখের তথ্য হিসাবে বৈধতা দেওয়া হচ্ছে না। এতে নতুন করে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এতদিন অনেকেই নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন। হঠাৎ করে সেই অ্যাডমিট কার্ড নথি হিসাবে গৃহীত হবে না বলায় উদ্বেগ দেখা দিয়েছে। ইরান বিদ্রোহের আগুনে পুড়ে যাচ্ছে। আমেরিকা যে কোনো সময় তাদের উপর আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভারত ইরানে বসবাসকারী তার নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সূত্র জানায়, ইরানের পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রক ভারতে ফিরে যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। সরকার এটি করার জন্য একটি অভিযান শুরু করবে। এর আগে সরকার ইরানে বসবাসকারী তার নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য উপলব্ধ উপায় ব্যবহার করার এবং সেখানে ভ্রমণ এড়াতে অনুরোধ করেছিল। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি ইরানের ক্রমবর্ধমান পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং সেখানে আটকে থাকা জম্মু কাশ্মীরের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বাস পেয়েছেন। বেঙ্গালুরু ভারতের আইটি রাজধানী।
এই শহরে স্বপ্ন দেখতে আসে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু সম্প্রতি যে খবর সামনে এসেছে তা অনেকেরই মাথা ঘুরিয়ে দিয়েছে। অভিযোগ উঠেছে যে বহু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে এই শহরে বসবাস করছেন এবং ভারতীয় নথিপত্র ব্যবহার করে জীবনযাপন করছেন। ভোটার আইডি, আধার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সবকিছুই তাদের হাতে। আর এসবের পেছনে রয়েছে একটি সংগঠিত চক্র, যারা মাত্র 1500 টাকার বিনিময়ে জাল আধার কার্ড তৈরি করে দিচ্ছে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর নিজে স্বীকার করেছেন যে রাজ্য সরকার এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তিনি বলেছেন, অনেক বাংলাদেশি নাগরিক এখানে এসে বিভিন্ন ধরনের আইডি কার্ড বানিয়ে নিয়েছেন। তারা এমনভাবে আচরণ করছেন যেন তারা ভারতীয়। পুলিশের তথ্য অনুযায়ী এই অভিবাসীরা সাধারণত বেঙ্গালুরু শান্ত পরিবেশের কারণে এই শহরকেই বেছে নেন। অনেকেই ইলেকট্রনিক সিটি হুলিমাঙ্গালা এলাকার লিবার কলোনিতে বাস করছেন। সম্প্রতি ইলেকট্রনিক সিটি এলাকায় একটি অভিযানে 33 জনেরও বেশি সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। কিভাবে এত সহজে এই নথিগুলি হাতে আসে? সূত্রের খবর, সীমান্তের ছিদ্রপথ দিয়ে দালালদের মাধ্যমে ভারতে প্রবেশ করেন এরা। এরপর স্থানীয় এজেন্টরা জাল নথি তৈরির কাজে লেগে যান। মাত্র 1500 টাকায় আধার কার্ড আর কিছু বেশি দিয়ে ভোটার আইডি, রেশন কার্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর থেকেই প্রশ্নের মুখে ন্যাটোর ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে এবার ডেনমার্ক নিয়ন্ত্রিত সেনা পাঠালো ন্যাটো গোষ্ঠীভুক্ত ইউরোপের একাধিক দেশ। সেখানে যৌথভাবে সামরিক মহড়া চালাবে তারা। প্রয়োজনে সামরিক অভিযান চালিয়ে গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা হবে বলে হুমকি দিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের এই মন্তব্যের সমালোচনাও করেছে ইউরোপের একাধিক দেশ। তাদের মধ্যে অন্যতম জার্মানি। বুধবার সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ডেনমার্কের আমন্ত্রণে 13 জন সেনা আধিকারিককে গ্রিনল্যান্ডে পাঠাচ্ছে তারা। সেই পথে হেঁটে বিশ্বের বৃহত্তম দ্বীপে সেনা পাঠাচ্ছে সুইডেন, ফ্রান্স, নরওয়ে। শুধু তাই নয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে কনসুলেট খোলার কথা জানিয়েছে কানাডা এবং ফ্রান্স। যদিও ন্যাটো গোষ্ঠীর কোনো দেশে অন্য শরিক দেশের সেনা পাঠানোর সিদ্ধান্ত অস্বাভাবিক কিছু নয়, বরং আমেরিকায় দীর্ঘদিন ধরে মেরু প্রদেশে ন্যাটোর মহড়া চালানোর কথা বলে আসছে। উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডের পিটুফিক স্পেস বেসে অন্তত 150 জন মার্কিন সেনা মোতায়েন রয়েছেন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে গ্রিনল্যান্ডে ইউরোপের বিভিন্ন দেশের এভাবে সেনা পাঠানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। গত কয়েকদিন ধরে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন 2 নার্স। ইতিমধ্যেই পুনের গবেষণা থেকে নার্সদের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় টিমও। এরই মধ্যে সামনে এসেছে এক নয়া তথ্য। এই 2 নার্স আক্রান্ত হওয়ার আগে সংশ্লিষ্ট হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়। চিকিৎসকদের অনুমান, ওই মহিলাই প্রথম নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর ওই বেসরকারি হাসপাতালে 2 জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার ওই 2 জনের বাড়িতে গিয়ে কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিরা কথা বলেন। প্রাথমিকভাবে জানা গেছে, ওই 2 জন খেজুর রস খেয়েছিলেন, তারপরই জ্বর আসে। মৃত ওই 2 জনের মধ্যে একজন গত বছরে 19শে ডিসেম্বর বেসরকারি হাসপাতালে ভর্তি হন ও 22শে ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। জ্বর, সর্দি, কাশি, বমি, অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা গিয়েছিল তাঁর শরীরে। সবকটিই নিপা ভাইরাসের উপসর্গ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও তাঁর শরীরে নিপা ভাইরাস আছে কিনা সেই পরীক্ষা করার সুযোগই পাওয়া যায়নি। তার আগেই তিনি মারা যান। পরিবারের তরফে জানানো হয়েছে, ওই মহিলা খেজুর রস খাওয়ার কিছুদিন পর থেকেই জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হন। গত 19শে ডিসেম্বর ওই হাসপাতালে এইচডিইউতে ভর্তি হওয়ার পর ওই বেসরকারি হাসপাতালের যে 2 জন নার্স তারাকে পরিষেবা দিয়েছিলেন, তারা বর্তমানে নিপা ভাইরাসে আক্রান্ত। একজন মহিলা নার্স কোমায় রয়েছেন। ওই 2 নার্সের সংস্পর্শে কারা এসেছেন তা খুঁজে বের করা হচ্ছে। এদিন কেন্দ্রীয় প্রতিনিধিরা পুনে ও মুম্বাই থেকে এসে বারাসাতে ওই মহিলার বাড়িতে গিয়ে খেজুর রস খাওয়ার ব্যাপারে খোঁজ নেন। ওই হাসপাতালে আরও একজন রোগী একই উপসর্গ নিয়ে ভর্তি হয়ে গত 7ই জানুয়ারি মারা যান। তারও নিপা ভাইরাসের টেস্ট করা হয়নি বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। তবে নিপা ভাইরাসের জার্ম 62 দিন শরীরে থাকতে পারে। ডিসেম্বরে যার মৃত্যু হয়, প্রাথমিকভাবে তাঁদেরই বারাসাতে নিপা ভাইরাসের প্রথম বাহক বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাড্ডা গ্রামের 12 জন যুবক শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন ওড়িশায়। বেলডাঙ্গা থেকে ট্রেনে চেপে যাওয়ার সময় চাকদা স্টেশনে কয়েকজন স্থানীয় যুবকের সঙ্গে তাঁদের বচসা বাধে। ধর্মীয় পরিচয় জেনে হেনস্থা করার অভিযোগ উঠল রাজ্যে।
অভিযোগ, এক যুবককে জোর করে জয় শ্রীরাম বলানো হয়েছে। প্রতিবাদ করার শাস্তি হিসাবে জুটেছে মার ও সিগারেটের ছ্যাঁকা। আক্রান্ত যুবক মুর্শিদাবাদের বেলডাঙ্গা ব্লকের মাড্ডা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, মাড্ডা গ্রামের 12 জন যুবক শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন ওড়িশায়। বেলডাঙ্গা থেকে ট্রেনে চেপে যাওয়ার সময় চাকদা স্টেশনে কয়েকজন স্থানীয় যুবকের সঙ্গে তাদের বচসা বাধে। আক্রান্ত যুবকের অভিযোগ, তাঁর ও সঙ্গীদের বাড়ি মুর্শিদাবাদে। ধর্মীয় পরিচয় জানার পরে হেনস্থা শুরু হয়। বিতর্কিত বাবরি মসজিদ সংক্রান্ত বিষয়েও কটূক্তি করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করলে ওই যুবককে ট্রেনের থেকে নামিয়ে টোটোতে চাপিয়ে একটি নির্জন খেলার মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। প্রথমে রাজি না হওয়ায় জোটে মারধর। ভয়ে শেষ পর্যন্ত ওই যুবক স্লোগান দিতে বাধ্য হন। তারপরেও নিস্তার পাননি। অভিযোগ, দুষ্কৃতীরা তার শরীরে সিগারেটের ছ্যাঁকা দেয়, পরে সেখানে আক্রান্ত যুবককে ফেলে রেখে চলে যায়। স্থানীয়দের সহযোগিতায় ওই যুবক স্টেশনে পৌঁছান, তারপরে বেলডাঙ্গায় ফিরে আসেন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার কথা প্রকাশ্যে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের তৎপরতায় বিষয়টি জিআরপি ও বেলডাঙ্গা থানায় জানানো হয়। নিগৃহীত যুবক বলেন, বাংলার মাটিতে এমন হবে ভাবিনি। এই ঘটনা প্রসঙ্গে হুমায়ুন বলেন, সংখ্যালঘুদের ভোটে ক্ষমতায় আছে তৃণমূল, অথচ পশ্চিমবঙ্গের মাটিতে ধর্মীয় কারণে মার খেতে হচ্ছে। প্রশাসন কোথায়? তৃণমূলের জেলা চেয়ারম্যান নিয়ামত শেখ বলেন, বিষয় সম্পর্কে বিস্তারিত জানি না, তবে বাংলায় এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, বিজেপি আরএসএস এর বিরুদ্ধে নেত্রীর লড়াই করছেন, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। জয় শ্রীরাম বলতেই হবে, প্রতিবাদের শাস্তি। মারধর ও সিগারেটের ছ্যাঁকা। চাকদাহির ঘটনায় উত্তেজনা মুর্শিদাবাদে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাড্ডা গ্রামের 12 জন যুবক শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন ওড়িশায়। বেলডাঙ্গা থেকে ট্রেনে চেপে যাওয়ার সময় চাকদা স্টেশনে কয়েকজন স্থানীয় যুবকের সঙ্গে তাদের বচসা বাধে। ধর্মীয় পরিচয় জেনে হেনস্থা করার অভিযোগ উঠল রাজ্যে। অভিযোগ, এক যুবককে জোর করে জয় শ্রীরাম বলানো হয়েছে। প্রতিবাদ করার শাস্তি হিসাবে জুটেছে মার ও সিগারেটের ছ্যাঁকা। আক্রান্ত যুবক মুর্শিদাবাদের বেলডাঙ্গা ব্লকের মাড্ডা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, মাড্ডা গ্রামে 12 জন যুবক শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন ওড়িশায়। বেলডাঙ্গা থেকে ট্রেনে চাপার সময় চাকদা স্টেশনে কয়েকজন স্থানীয় যুবকের সঙ্গে তাদের বচসা বাধে। আক্রান্ত যুবকের অভিযোগ, তাঁর ও সঙ্গীর বাড়ি মুর্শিদাবাদে। ধর্মীয় পরিচয় জানার পরেই হেনস্থা শুরু হয়।